কুয়াশায় কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায়। গাছে যদি মুকুল এসছে, মুকুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু কি বলো দেখি, এইরকম কুয়াশা থাকলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে, আমার বিশেষ করে ভালো লাগে। এখন প্রায় বেজে গেছে 7:30 মতন, কিন্তু এখন মনে হচ্ছে কটা বাজে বলো তো, এই 5:30 6টা হবে। তো যাই হোক, সকালে বাসি কাজকর্ম সেরে স্নান শেষ করে এখন পুজোর কাজে লেগে পড়েছি। শুভ সকাল বন্ধুরা, দীঘার পাশাপাশি একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি। এই চন্দনী জবাটা তোমাদের কার কার ভালো লাগে? আমি জানি এটা সকলেরই ভালো লাগবে, কেননা ফুলটা এতটাই সুন্দর। যাই হোক, ফুল মানেই সুন্দর। আর দেখো, এইখানে ফুলটা নিতে এলাম শুধুমাত্র তোমাদেরকে আমাদের পুকুর পাড়ের সুন্দর পরিবেশটা দেখানোর জন্য। কি দারুণ লাগছে না? চলো এদিকে বাদ বাকি ফুলগুলো তুলে নিই। আমার এখানে ফুল তুলতে আসার একটাই উদ্দেশ্য ছিল যে আমি নিজেও একটু দেখবো যে কুয়াশায় কেমন লাগছে। মানে মন ভালো রাখার একটা সুন্দর জায়গা এটা আমাদের। যখনই মন খারাপ হয় এইখানেই চলে আসি। আর দেখো এখানে চলে এসেছি বাগানে, এটা আমাদের গাঁদা ফুলগুলো একটু তুলে নিচ্ছি। আর এবারে কিন্তু খুব একটা বেশি গাঁদা ফুল হয়নি। আর প্রত্যেকের কিন্তু বেশি বেশি করে ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে জানি, কিন্তু কি করব বলো, আজকে যদি বেশি করে ফুল নিয়ে নিই তাহলে কালকের পুজোর জন্য কিন্তু ফুল থাকবে না। এই কয়েকদিন আগে যখন গাঁদা ফুলগুলো ফুটছিল না, তখন কিন্তু ফুলের অনেক সমস্যা হয়েছিল। আর দেখো একটা উপকারী জিনিস, এটা প্রত্যেকে সকালে তোমরা কিন্তু খেতেই পারো। আমাদের এদিকে কিন্তু আর থানকুনি পাতার অভাব নেই। আর আমি ওটা জলে তুলে একদম যখন বাসন মাজছিলাম না, তখনই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ছেলে তো পড়ছে, ওকে দেব, কিন্তু এদিকে দেখো, ওকে এসে যখন দেখি ও পুরোপুরি শুয়ে শুয়ে অঙ্ক করছে। তারপরে এদিকে বললাম যে এতে পাতাটা ধুয়ে দিচ্ছি ভালোভাবে। আগে কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম, তুই একটু পাতাটা খেয়ে নে, থানকুনি পাতাটা। বলছে আমি তো ব্রাশই করিনি, আমি তো মুখ ধুয়েই পড়তে বসে গেছি। তো দেখো, তো যাই হোক চলো। জানলা খুললে আলোটা ঢোকে আর বাতাসটা ঢোকে শুধুমাত্র আমাদের ছাদের ঘরে। তো যাই হোক, আমি কিন্তু ছাদে এলে এখানটা একদমই মিস করি না, পূর্ব দিকের জানলাটা খুলে দিই। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের কাছে না 2 দিন হয়ে গেল ধূপ ফুরিয়ে গেছে, সেই কারণে আর ধূপ জ্বালাতে পারলাম না। প্রদীপ কিন্তু আমি প্রত্যেক দিন পুজো করার সময় জ্বালিয়ে থাকি। প্রত্যেকটা মায়েদের সকালবেলা কিন্তু এই তাড়া থাকে, যাদের বাচ্চারা স্কুলে যেতে পেরেছে। তো আমার বাচ্চাকে দেখে তোমরা বুঝতেই পারো যে আমার বাচ্চা বড় হয়ে গেছে, স্কুলে এখন ক্লাস 6-এ পড়ছে। আর আমার এদিকে রান্নাবান্নার তাড়া শুরু হয়ে গেছে। এদিকে কালকে বাজার থেকে এসছে শাক, মাছ এসছে, সব কিছুই রান্না করব। আর যেহেতু শাক কী হয় বলো দেখি, ভালো করে বেছে ধুয়ে রান্না করতে গেলে না একটু সময় লাগে। আর সকালবেলা ভাবছিলাম শাক রান্না করব না, কিন্তু ছেলেটা যদি না না খেয়ে গেলে ভালো লাগে না বলো। না বললাম যে হ্যাঁ খাচ্ছি না। যাও যাও যাও, তোমাকে দেখতে হবে না। হ্যাঁ চলে, 1 মিনিট মতন চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, তোকে ভাবতে হবে না, তুই আয় তো জলের বালতির পাশে। দূর, খা, তুই অর্ধেক খা, পুরোটা কেউ খায়নি এতগুলো। ভুলবশত খেয়ে নিয়েছিল এতটা। ও ঠিক আছে, যাও এবার কি পড়বে এবার বলো, আমার কাছে পড়বে আছে, এখানে পড়বে ঠান্ডা, আমি পর্দা দিয়ে দিব, এই পর্দাটা দিয়ে দিব, এখানে এইটা থেকে কত টুপি পরে পড়বি নাকি ঘরে পড়বি?
দেখো মধ্যিখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আর রান্নাবান্না রেডি হয়ে গেছে সব কিছু। এদিকে শাক ভাজা হয়েছে, আলু উচ্ছে চচ্চড়ি হয়েছে, কি দাঁড়াও, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে একটা চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে তরকারি হয়েছে, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ। ভালো করে চিপে চিপে খা, ঠিক আছে, ভালো করে চিপে চিপে খা। ছেলে আমার খাবার দাবার চিবিয়েই খায়, তোমরা কেউ মনে করবে না যে ও চিবিয়ে খায় না, কিন্তু আমার না একটা বলা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা, সব কিছু একটু গুটিয়ে মানে তরকারি টরকারি সব ঢাকা দিয়ে আমি এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো স্কুলে ছাড়তে। আর আমাদের বাড়িতে বিড়াল আছে, বুঝতেই পারছো, বিড়াল একটা বিড়াল থাকা মানে অনেক বিড়াল এসে মানে জুটে যায়। তো খাবার দাবার তো মানে ঢাকা দিয়ে ভালোভাবে রাখতে হবে। এদিকে দেখো ছেলের দুষ্টুমিটা শুধু দেখতে থাকো। সকাল থেকে কিন্তু ঘর তো মোটামুটিভাবে গুছিয়েছিলাম, আর কিন্তু ঠিকঠাক জায়গায় জিনিসপত্র রাখা হয়নি। তো দেখো ঘরদোরের অবস্থা দেখো, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর ছেলে দেখো সব মানে পড়তে বসেছিল, বই একদম পাতানো আছে, তো সব কিছুই করব। আজকে কিন্তু রান্নাবান্না বলতে তরকারিগুলো হয়ে গেছিলো, কিন্তু ভাতটা হয়েছিল না। ভাত হয়েছিল, আমাদের দুবার করে ভাত হয়েছে। সকালবেলা ছেলে খেয়ে গেছে, আর এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর দেখো তোমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে। আমি এখন এবার কিন্তু খাওয়া দাওয়ার অনেকটা টাইম পরে এখন করছি রুটি। তার কারণ বুঝতেই পারছো, ছেলে বাড়িতে আসবে, ও এসে মানে রুটিটাই খাবে। বাড়িতে মুড়ি কিন্তু মানে ছিল না, আমরা মুড়ি চাল কিনে ভাজতে দিই। তো ওটা দিলে না, এখন তো যেহেতু চাষের সময় প্রত্যেকের বাড়িতে মানে কাজকর্ম বেশি চলছে, তো সেই কারণে আর ও মানে যেই দিদিকে ভাজতে দিই উনি ভাজতে পারেননি। তো এখন এখানে দেখো রুটিটা করে নিচ্ছে, আর পাশে দুধটাও গরম করছি। দুধটা একবার গরম করা হয়ে গিয়েছিল, এখন আরেকবার ফুটিয়ে নিচ্ছি। আর আমার ছেলে এক্ষুনি চলে আসবে, এসে দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমাকে বললো যে মানে দুধ দিয়ে রুটিটা খাওয়া খুব একটা তার পছন্দ ছিল না, তো আমি সঙ্গে বললাম যে একটু গুড় নিয়ে খেতে পারিস, তো ব্যাস পছন্দ হয়েছে। খাবি যখন তাই তাড়াতাড়ি খাবার বেড়ে কি বসে থাকবো, খাবো। এখন কিন্তু বেড়েছে কটা দেখছি না, 4:30 বাজে এখন। বসো বসো বসো, খাই বসো। এই যে দুধ তখন রুটি করার সময় গরম করে রেখেছিলাম। আরে বই ছোঁড়া হয় না ওইরকম, খাবো। কেবিলে তার আছে, কি বদমাসি বুদ্ধি। চ চ চ চ, দেরি হয়ে যাচ্ছে। পেন নিয়েছিস? হুম, যা। ওর না এখন কাকু এসছে বলবে। টাটা, দেখি। বিড়াল যাচ্ছে। আয় 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 আয়, আচ্ছা চলে আয় আয়। তোমাদের কার কার ছেলে এরকম দুষ্টুমি করতে করতে পড়তে যায় বলো? তো আমার ছেলে দেখো এরকম দুষ্টুমি করতে করতে ওর বৌদির কাছে পড়তে গেল। আর এদিকে তোমাদের দাদা ভাই পড়াতে বসে গেছে, কিন্তু ওর সব স্টুডেন্ট এখনও আসেনি, একজন এসছে, ওকেই একটু পড়িয়ে দিচ্ছে। রাত্রে কি খাবে? যা করবে তাই। হ্যাঁ, চিনি রুটি? হুম, গুড় রুটি। গুড় রুটি খেয়ে নি। এই বস, সব ভেঙে দিয়ে ফেলবি। সব ভেঙে শেষ করে দিল ছেলেটা। এই ঘর আর রাখবে না, এই ঘর ওর পছন্দ নয়, তাই তো? গুড় রুটি খাবে তো, বলো না, তুমি আমার সঙ্গে এরকম যাচ্ছ বলো না। বলো, গুড় রুটি হ্যাঁ, খাবে তো? হ্যাঁ, হ্যাঁ। সত্যি তো? হুম, ঠিক আছে, চলো আমি সন্ধ্যেটা দিয়ে আসি। প্রত্যেকের সংসারে ভালো মন্দ সব কিছুই থাকে, তো মন খারাপ
সবসময় আমার থাকে, কিন্তু কি করব বলো দেখি, মন খারাপটা যাতে মানে প্রকাশ না পায় সেই কারণে এইরকম দুজন মানুষই আছে, দুজনের সঙ্গে কথা বলা, মজা করা, এগুলো করতে পারি। ওটা তো বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই আর আমার ছেলের কথা বলছি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, চলে এসেছি সন্ধে দিতে। আর এই যে সুইচটা আমাদের বড় কিন্তু মানে বিরক্ত করায় আমাকে। একবার যদি জ্বালিয়ে দিই তাহলে জ্বলে যায়, কিন্তু বন্ধ করার সময় প্রচুর মানে সমস্যা করে। আর আমি যখনই ছাদে আসি আমার সঙ্গে আসে আমাদের এই বিড়ালটা। ও কিন্তু ওর মানে খাদ্যের জন্য আসে, সেটা হচ্ছে ইঁদুর ধরতে। কিন্তু অনেক সময় কি করে জানো তো, ঠাকুরের যে সিংহাসন আছে ওর ওপরে উঠে যায় ইঁদুর ধরার জন্য, দিলে আমি ওকে খুব মারি, তারপরে চলে যায়। গুড নাইট বন্ধুরা, কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।